নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। যে কোনো নিরামিষ দিনে বাঙালির দুপুরের মেনুতে পোস্ত থাকলে আর কিছুই লাগে না। আজ তাই পোস্ত দিয়ে খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি পটল পোস্ত। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 500 গ্রাম পটল নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা ধরনের পটলগুলো নিয়েছি। পটলগুলোর এবার আমরা খোসা ছাড়িয়ে নেব। খোসাটা আমরা এটার সাহায্যে ছাড়িয়ে নেব, তাতে খুব তাড়াতাড়ি খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। দেখুন কত সুন্দরভাবে ইজিলি কাটা গেছে, আর খুব যে খোসাগুলো খুব মোটা হয়ে কাটা হয়েছে তাও কিন্তু নয়। দেখুন এইভাবে আমরা সমস্ত পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা পটলগুলো কেটে নেব। পটলগুলো আমরা লম্বাভাবে কেটে নেব। এইভাবে পটলগুলো আমরা কেটে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলো আমরা কেটে নিয়েছি এইভাবে। পটলগুলো এবারে একটু ধুয়ে নেব। এখানে আমরা পটলগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। পরিষ্কার জলে ধুয়ে পটলগুলো একটু ছাঁকনির সাহায্যে জল ঝরতে রেখেছি। এখানে আমরা পরিমাণ মতো পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তটা আমরা বেটে নেব। পরিমাণ মতো পোস্ত নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমরা একটু জল দিয়ে বেটে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি একটু ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে আপনারা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নেবেন। পটলটা ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা পটলগুলো নিয়ে নিচ্ছি। পটলগুলো থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত পটলে নুন এবং হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত পটলগুলোতে ভালোভাবে নুন এবং হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা এবারে জ্বেলে নিলাম। এবারে কড়াটা বসিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবারে গরম হতে দেব। তেলটা একটু কড়ার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা একে একে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে লো টু মিডিয়াম আঁচে পটলগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবারে আমরা পটলগুলো একটু উল্টে পাল্টে দেব। পটলগুলো দু পিটি হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। পটলগুলো এবারে আমরা একটি প্লেটে তুলে নিচ্ছি। পটলগুলো দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি। এইভাবেই আমরা বাকি পটলগুলো ভেজে নেব। পটলগুলো সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পটলগুলো প্লেটে তুলে নেব। সমস্ত পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াতে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি।
তেলটা দিয়ে একটু গরম করে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে বেটে রাখা পোস্তটা আমরা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ফোড়নের সঙ্গে পোস্তটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা পোস্তর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি দিলে, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদ বেড়ে যায়। মিষ্টিটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমরা একটু মিষ্টি ব্যবহার করলাম। মিষ্টিটা খুব ভালোভাবে পোস্তর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা ভেজে রাখা পটলটা পোস্তর মধ্যে দিয়ে দিলাম। পটলটা পোস্তর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পোস্তর সঙ্গে পটলটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। জলের সঙ্গে পটল এবং পোস্তটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা পটলটা কিছুক্ষণ জলের সঙ্গে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব। জলটা যে দিয়েছিলাম সেটা দেখতেই পাচ্ছেন একদম প্রায় শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এর বেশি কিন্তু আমরা পটল পোস্তটা রান্না করব না। এবারে আমরা পটল পোস্তটা একটি পাত্রে ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমরা পটল পোস্তটা একটি পাত্রে ঢেলে নেব। পটল পোস্ত তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন। যে কোনো নিরামিষ দিনে দুপুরের মেনুতে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।